তারপর ধীরে ধীরে কিছু সমস্যা শুরু হতে থাকে। যেমন পাতিলে থাকা দুধ শেষ হয়ে যেত, ছোট মাছ রান্না হলে খুব সুন্দর করে কেউ নিয়ে সাইড করে রাখতো, মনে হতো কেউ খুব যত্ন করে খেয়েছে। আর এসব দোষ আমরা যারা ছোট ছিলাম তাদের উপরে গিয়ে পড়তো। অবশ্য পরে ভুল ভেঙেছিল। বাসায় কোনো মেহমান আসলে ওনারা আমাদের বাসায় অপরিচিত কাউকে দেখতে পেতেন আর পরদিন কিছু না বলেই চলে যেতেন। এইসব অবশ্য আমরা বাসা ছাড়ার পর ওনারা বলেছিলেন আমাদের। ওই বাসায় আমাদের একটা স্টোর রুম ছিল, সেখানে ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো। সেটা রান্নাঘরের পাশেই ছিল। তো আম্মু একদিন সবার খাওয়া শেষে রান্নাঘরে খাবারের প্লেট নিয়ে খেতে বসলেন। উনি খাওয়ার সময় ওনার মনে হলো কেউ কোনো বস্তা টেনে নিলে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম শব্দ হচ্ছে, আর সেটা স্টোর রুম থেকেই আসছে। উনি প্রথমে পাত্তা না দিলেও পরে বুঝতে পারেন শব্দটা উনি ঠিকই শুনেছেন, আর স্টোর রুমেই হচ্ছে। ব্যাপারটা অদ্ভুত যে একটা বন্ধ ঘর থেকে এমন শব্দ আসবে কেন। তো যাই হোক, বাসার সামনের দিকে